খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটি রোজাও রাখে নাই, পর্দা একদিনের জন্য করে নাই। একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। এখানে শব্দটা ব্যবহার করেছে খাদিজা। খাদিজা জীবন অথচ এই খাদিজা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী। তার নামের সাথে একটি সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হয়, জামাতি বক্তা সেই জ্ঞানটুকু রাখে না। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শব্দটা তিনি ব্যবহার করেন নাই। আমি শুধু জামাতি বক্তা আমির হামজার বিষয়ে বলি না, জামাতি বক্তা অনেকেই সাহাবা আজমাইনদের সম্পর্কে কথা বলতে গেলে সম্মানসূচক শব্দগুলো ব্যবহার করে না। এই জামাতি বক্তা বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো খাদিজা বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিন রোজা রাখে নাই, নামাজও পড়ে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই। আমি বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তেন। কিন্তু বিষয়টি হচ্ছে এমন যে তখনকার সময়ে নামাজ তাদের উপরে ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, পর্দা ফরজ ছিল না। এই বিধানগুলো অর্থাৎ এই আইনগুলো আয়াতগুলো নাজিল হয় নাই, যার কারণে তিনি এগুলো রাখেন নাই বা পালন করেন নাই। এখন বিষয়টা জামাতি বক্তা যেভাবে উপস্থাপন করেছে, অর্থাৎ বোঝাচ্ছে যে তখন ফরজ ছিল, আল্লাহর হুকুম ছিল, আল্লাহর আইন ছিল, কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো পালন করে নাই, আমল করে নাই। বিষয়টা কিন্তু এভাবেই বোঝা যাচ্ছে। তারা মানুষের কাছে এমন ভাবে উপস্থাপনা করে, মনে হচ্ছে তার পাশের বাড়ির ভাবি